ওজন ঠিক রাখা, রোগগুলো নিয়ন্ত্রণে রাখা, ধূমপান না করা, এই কাজগুলো আপনাকে অনেক সহায়তা করবে। সহবাসের সঠিক সময় নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আমি পোস্ট করব। সন্তান নেওয়ার আগের প্রস্তুতি নিয়ে একটা ভিডিও করা আছে, সেখানে 10টি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। ভিডিওটির লিঙ্ক উপরে আর নিচে দিয়ে দিব। এখন আসি কি কি লক্ষণ দেখা দিলে গর্ভধারণের সমস্যা দেখা দিতে পারে। ভয় পেয়ে যাবেন না, এই লক্ষণ থাকলে যে সন্তান হবে না তা নয়, এটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা মাত্র। এই লক্ষণগুলো থাকলে দেরি না করে আগে থেকেই চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। আপনার হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে, একটু আগে থেকেই সন্তান নেওয়ার চেষ্টা করার প্রয়োজন হতে পারে। তবে এটা ভয়ের কিছু নয়, লক্ষণগুলো বলছি। যে নারীর নিয়মিত মাসিক হয়, যদি সেটাতে কোনো পরিবর্তন আসে তখন তা একটা সমস্যা ইঙ্গিত করতে পারে। যেমন মাসিক যদি অনিয়মিত হয়ে যায়, কিংবা লম্বা সময় পরে পরে হয়, বা কয়েক মাস বন্ধ থাকে, তাহলে নারীর শরীরে প্রতি মাসে যে একটা করে ডিম ফোটে সেখানে হয়তো সমস্যা হচ্ছে। এটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস রোগের লক্ষণ হতে পারে। এই রোগে নারীদের মুখে, বুকে, পিঠে অতিরিক্ত লোম দেখা দিতে পারে, ত্বক তেলতেলে হয়ে যেতে পারে, পিম্পল দেখা দিতে পারে। সবার সব লক্ষণ দেখা দেয় না, তবে এই রোগটা সন্তান ধারণের সমস্যা হওয়ার সবচেয়ে কমন কারণগুলোর একটি। মাসিকের সময় যদি অনেক রক্ত যায় বা তলপেট খুব ব্যথা করে, সেটা জরায়ুতে ফাইব্রয়েড বা এক ধরনের টিউমারের লক্ষণ হতে পারে। এই টিউমার জরায়ুর গায়ে ডিমকে অনেক সময় বসতে দেয় না। ফাইব্রয়েডের ফলে ডিম্বনালীর মুখ আটকে যেতে পারে, তাই ডিমটা জরায়ুতে পৌঁছায় না। এই সব কারণে সন্তান ধারণের সমস্যা হতে পারে। আবার মাসিকের সময় তলপেটে অনেক ব্যথা হওয়া বা অনেক রক্ত যাওয়া এন্ডোমেট্রিওসিস নামে একটা রোগের লক্ষণও হতে পারে। এই রোগের অন্যতম প্রধান জটিলতা হলো গর্ভধারণের সমস্যা হওয়া। এমন আরও কিছু রোগ আছে যার লক্ষণ দেখা দিলে আগে থেকেই চিকিৎসা প্রয়োজন। লক্ষণগুলো একবারে বলে দেই। মাসিক অনিয়মিত হওয়া, 35 দিনের বেশি সময় পর পর মাসিক শুরু হওয়া, 21 দিনের কম সময় পরে মাসিক শুরু হওয়া, মাসিক বন্ধ হয়ে যাওয়া, মাসিকের সময় প্রচুর রক্তক্ষরণ হওয়া, মাসিকের সময় প্রচন্ড ব্যথা হওয়া। তাছাড়াও আপনার যদি অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, সেগুলোও সন্তান ধারণের সম্ভাবনা কমিয়ে দিতে পারে। যেমন থাইরয়েডের রোগ। থাইরয়েড যদি কম কাজ করে, তাহলে নারীর শরীরে ডিম ফোটা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এই রোগের কমন লক্ষণগুলো হচ্ছে ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। অনেকেই জানেন না যে তারা এই রোগে ভুগছেন। তাই আপনার যদি মনে হয় যে আপনি কোনো একটা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। পুরুষের প্রজনন ক্ষমতা কমলে সাধারণত বাইরে থেকে কোনো লক্ষণ দেখা যায় না, বীর্য পরীক্ষা করলে বোঝা যায়। তাই অনেক দিন সন্তান নেওয়ার চেষ্টা করার পরেও সফলতা নাও আসতে পারে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।